না ভেজার জন্য কিভাবে ছাতা ধরবে এরা, আর কি অনুভব করছে, এই দুটো জিনিস নিয়ে এই পুরো টপিকটা। হাই, আমি রিজওয়ানা আক্তার। তো আমি আজ ক্লাস 11-এর জন্য একমাত্রিক গতি চ্যাপ্টারটির মধ্যে যে বৃষ্টির আপেক্ষিক বেগ, বৃষ্টি পড়লে কোন দিকে ছাতা ধরবো, এই ধরনের অঙ্কগুলো আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, কনসেপচুয়াল, সব ধরনের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি সেমিস্টার 1-এর জন্য তো ইম্পর্টেন্ট বটেই, তার সাথে সাথে তোমরা যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষা নিট বা যেই দাও তার জন্য খুবই ইম্পর্টেন্ট। তার জন্য বেসিক নলেজ তোমাদের রাখতে হবে। আজকের এই ভিডিও মাধ্যমে আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, তোমরা এই টপিকটার ওপর আর কোনো ভুল করবে না, বা এই টপিকটা তোমাদের খুব সহজভাবে মাথায় ঢুকে যাবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। কি বলেছে? ছাতা ধরা অঙ্ক। তোমরা খাতাতে যখন লিখবে তখন লিখে দেবে ছাতা ধরা অঙ্ক, তাহলে যখন পড়বে তখন আরো ইন্টারেস্টিং লাগবে ব্যাপারটা। দেখো, এখানে আমি একটা ছবি এঁকে রেখেছি, যে এখানে একজন সাইকেল চালাচ্ছে আর তার পেছনে তার প্রিয়তমা বসে আছে। এবার সাইকেলটা 80 কিলোমিটার/আওয়ার বেগে এই বরাবর যাচ্ছে। যখন এরা এক জায়গাতে স্থির হয়ে দাঁড়িয়ে গল্প করছিল চা খেতে খেতে, তখন অনুভব করছিল বৃষ্টি সোজাসুজি ভাবে ওপর থেকে নিচের দিকে 60 কিলোমিটার/আওয়ার বেগে তাদের মাথার ওপর পড়ছে। কিন্তু যখনই সাইকেলে চড়ে যেতে লাগলো তখন এরা কি অনুভব করল? তোমরা যখন সাইকেলে চড়ে খুব জোরে ছুটতে থাকো তখন কি মনে হয়? বৃষ্টি তীর্যক ভাবে তোমাদের মুখে ঝাপট মারছে, এটা অনুভব করো তো তোমরা। তো এরাও সেই অনুভবটাই করবে, বৃষ্টি সোজাসুজি না হয়ে তীর্যক ভাবে পড়ছে বলে এদের মনে হবে, এরা ফিল করবে। তাহলে সেই ফিল অনুযায়ী এরা ছাতা ধরবে যাতে না ভিজে যায়। তাহলে না ভেজার জন্য কিভাবে ছাতা ধরবে এরা, আর কি অনুভব করছে, এই দুটো জিনিস নিয়ে এই পুরো টপিকটা। এক, ফিলিং; দুই, ছাতা ধরা। বোঝা গেল? তাহলে খাতাতে লিখে রাখবে ছাতা ধরা অঙ্ক থেকে দুটো প্রশ্ন আসে। এক, ওরা কি ফিল করছে; দুই, ওরা ছাতা উলম্বের সাথে কত কোণ করে খুলছে। আচ্ছা, ছাতা যখন আমরা হেলাই, মানে ধরো যখন ছাতা এভাবে আমি ধরেছি, এবার দেখছি বৃষ্টিটা এভাবে মুখে তীর্যক ভাবে পড়ছে, তখন আমরা ছাতাটাকে কিভাবে ধরি? এভাবে প্রথমে ধরেছিলাম, তখন ছাতাটাকে এভাবে হেলিয়ে দিই। তাহলে এটা উলম্ব, উলম্বের সঙ্গে একটা কোণ করে হেলাচ্ছি। তাহলে এই কোণটাই কত হবে সেটা তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে, প্রশ্নে জিজ্ঞাসা করবে। আচ্ছা, অনেক বকবক করলাম, এবার আসি মূল কথাতে। তার জন্য তোমাদের কিছু কিছু সাইন কনভেনশন মনে রাখতে হবে, তোমরা জানো সেটা, ছোট থেকে পড়ে এসছো। ব্যাপারটা কি? যদি এক্স অক্ষ বরাবর এদিক থেকে এইদিকে যাও, যদি এই দিকে যাও তাহলে এটা কি? পজিটিভ এক্স, এই দিকটা মাইনাস মানে নেগেটিভ এক্স। এবার আমরা বলেছিলাম ডাইরেকশন বা অভিমুখ বোঝানোর জন্য ইউনিট অর্থাৎ একক ভেক্টরকে আমরা নিয়ে আসি। তো পজিটিভ এক্স বরাবর প্লাস আই ক্যাপ, নেগেটিভ এক্স বরাবর মাইনাস আই ক্যাপ, পজিটিভ ওয়াই বরাবর প্লাস জে ক্যাপ। অবশ্যই তীর চিহ্নগুলো মনোযোগ সহকারে দেখো, এখানে তীর চিহ্নটা কি ওপরের দিকে, আর মাইনাস জে ক্যাপ কখন বলবো? যখন তীর চিহ্নটা নিচের দিকে হবে। তাহলে এই ছবিতে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় এই সাইকেলটির বেগ 80 কিলোমিটার/আওয়ার, এটা তো মানটা, বেগ আমরা কি জানি? ভেক্টর রাশি। তাহলে এর অভিমুখ অনুযায়ী আমরা কি লিখবো? 80, আর যেহেতু এই বরাবর তাই এটা প্লাস আই ক্যাপ, তাহলে আই ক্যাপ। তাহলে এটা হলো সাইকেলের বেগ বা মানুষগুলোর বেগ। ম্যান লিখছি, ভেলোসিটি অফ ম্যান। বোঝা গেল? এবার আগে যখন এরা চুপচাপ দাঁড়িয়ে থেকে চা খাচ্ছিল তখন এরা কি অনুভব করছিল? বৃষ্টির বেগ কি অনুভব করছিল? এইদিকে 60, তীর চিহ্নটা কোন দিকে দেখো? নিচের দিকে। তাহলে তীর চিহ্ন নিচের দিকে হলে কি হবে? মাইনাস জে ক্যাপ। তাহলে ভেলোসিটি অফ রেন কত হবে? 60 মাইনাস জে। এটা মানে এইটা নয় 60 মাইনাস জে, না, এটা মানে হচ্ছে মাইনাস 60 জে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার তোমাদের প্রশ্ন হবে যে এইটাকে কেন আমরা ভেলোসিটি অফ রেন ধরলাম?
এরা যেটা অনুভব করবে সেটা কত ভেলোসিটি অফ রেন অর্থাৎ বৃষ্টির বেগ ধরতে পারতাম, কেন নয়? এই যেটা পড়ছে এটা হচ্ছে ভূমির সাপেক্ষে বৃষ্টির বেগ। ভূমি তো স্থির আছে, হ্যাঁ পৃথিবী ঘুরছে, বাট আপাতত ভূমি তো স্থির আছে। তুমি এখানে দাঁড়িয়ে আছো চুপচাপ, তুমি এদের গান বলতে বলতে যাওয়ার দৃশ্য দেখছো। তুমি এবার বৃষ্টি নামতে লাগলো, বৃষ্টি নামতে লাগলো তোমার মাথার ওপর পড়লো, সোজাসুজি তো পড়লো। তাহলে তুমি অর্থাৎ এই গ্রাউন্ড অর্থাৎ ভূমির সাপেক্ষে বৃষ্টির বেগ এভাবে লেখা হয়, সেটা হচ্ছে -60 জেক। কারোর সাপেক্ষে যদি জিজ্ঞাসা করা কিভাবে লিখবো, দেখো যার বেগ জিজ্ঞাসা করবে, ধরো বৃষ্টির বেগ, তাহলে ভেলোসিটি অফ রেন, বৃষ্টির বেগ কার সাপেক্ষে? গ্রাউন্ড অর্থাৎ ভূমির সাপেক্ষে, তো গ্রাউন্ড এভাবে লিখবে। তাহলে বৃষ্টির বেগ ভূমির সাপেক্ষে, যেটা পরে থাকবে তার সাপেক্ষে, সাপেক্ষে ইন দ্য সেন্স সে দেখছে, তার দৃষ্টিভঙ্গিতে তার নজরে বৃষ্টির বেগ কত কত 60 মানে -60 জেক। তাহলে আশা করবো এটুকু বুঝতে পেরেছো। বেশ, এবার আরেকটা কনসেপ্ট বুঝো, যখন বৃষ্টি পড়ে ছাতাটাকে আমরা কিভাবে খুলি? বৃষ্টি ধরো এই অভিমুখে পড়ছে, তাহলে ছাতাটাকে আমরা এভাবে খুলবো, মানে অভিমুখের বিপরীত দিকে খুলবো। নিচে ছাতাটাকে তো আমি এভাবে উল্টো দিকে খুলবো না, তাহলে আমরা ভিজে যাবো, তাই না? এভাবে খুলে তো ভিজে যাবো, বৃষ্টি তো সব পড়ে যাবে আমাদের মাথার উপর। তাহলে বৃষ্টি যে অভিমুখে পড়ছে তার বিপরীত অভিমুখে আমরা ছাতাটাকে খুলবো। ক্লিয়ার? এইবারে স্টেপ বাই স্টেপ এই অঙ্কগুলো সলভ করার জন্য কি করব, এই অঙ্কটার জন্য কি করব সেটা দেখ। প্রথম স্টেপ, আমরা এরা কি অনুভব করছে, মানে বৃষ্টিটাকে কত বেগে পড়তে এরা অনুভব করছে, সেটা হচ্ছে ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান। এদের সাপেক্ষে, এদের দৃষ্টিভঙ্গিতে, এদের অনুভবে বৃষ্টির বেগ কত সেটা তোমাকে বার করতে হবে। এবার তোমরা বলবে দিদি বার করবো কিভাবে? এটার ফর্মুলা হচ্ছে ভেলোসিটি অফ, মানে এই যে প্রথমে এটা থাকবে সেটা লিখবো ভি আর মাইনাস করবো ভি এম। খুব সিম্পল ফর্মুলা, খুব সহজ ফর্মুলা। এটা যদি তোমরা বুঝতে না পারো, যদি বুঝতে চাও তাহলে আমার আগের লেকচারগুলো দেখবে, বুঝতে পেরে যাবে। আচ্ছা, এটা হলো ফর্মুলা। এবার ফর্মুলাতে মান বসাও। বৃষ্টির বেগ কত? -60 জে ক্যাপ, মানে ভূমির সাপেক্ষে বৃষ্টির বেগ লিখে দিলাম। আমি এইগুলো এমনি এমনি বের করি নাই, এই ফর্মুলাতে বসাবার জন্যই বার করলাম। তো এটা বুঝতে পারলে, এইবার আমি জায়গা নেই বলে এটা মুছলাম, মাইনাস দিয়ে মানুষের বেগ কত 80 আই ক্যাপ। ডান। আমরা এরা কি অনুভব করছিল বৃষ্টির বেগ তার ভেক্টর ফর্মে বার করে নিলাম, বার করতে পারলাম। সেকেন্ড স্টেপ, এই পুরো জিনিসটাকে আমরা গ্রাফে অঙ্কন করব। গ্রাফ মানে এই প্লাস চিহ্ন আঁকবো, এটা প্লাস আই ক্যাপ, এটা মাইনাস আই ক্যাপ, এটা প্লাস জে ক্যাপ, এটা হচ্ছে মাইনাস জে ক্যাপ। বুঝতে পারছি? এবার এই পুরো জিনিসটাকে গ্রাফে অঙ্কন করো। দেখো -60 জে ক্যাপ, এইবার আবার -60 জে ক্যাপ লিখে নাও। টোটালটা ধরবো, হ্যাঁ, -80 আই ক্যাপ কোন দিকে লিখবো? তোমরা +80 আই ক্যাপ করে এইদিকে লিখে দিও না, এই 80 আগে মাইনাস আছে তো, তাহলে পুরোটাকে এইদিকে লিখবো আমরা, -80 আই ক্যাপ লিখে নিলাম। এইবার 60 আর 80 দুটো ভেক্টর, এদের লব্ধি ভেক্টর এ বরাবর হবে একটা রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর, তার মান কিভাবে বার করতে হয় তোমরা ভেক্টরে পড়েছো আশা করবো। 60 স্কোয়ার প্লাস 80 তার স্কোয়ার, ঠিক আছে? কত হবে এটা? এটা হয়ে যাবে 100। তাহলে ভূমিতে যখন তোমরা দাঁড়িয়ে আছো, তোমরা যখন গল্প করে করে চা খাচ্ছ, তখন তোমাদের অনুভূতি 7 কিলোমিটার/আওয়ার বেগে বৃষ্টি পড়ছে। কিন্তু যখনই সাইকেল চড়ে তোমরা এই পথ যদি না শেষ হয়, গানটা গাইতে গাইতে ছুটতে লাগছো, তখন তোমাদের অনুভব কি হচ্ছে? বৃষ্টি 100 কিলোমিটার/আওয়ার বেগে আমাদের উপর পড়ছে। এবার কিভাবে পড়ছে, তির্যক ভাবে না সোজাসুজি ভাবে, সেটা আমরা বার করব। কারণ সেটা বার করার মূল উদ্দেশ্য, সেইটা যদি আমরা বার করতে পারি তাহলে ছাতাটাকে আমরা কিভাবে ধরবো সেটা বুঝে নিতে পারবো। আশা করবো বুঝতে পেরেছো। তাহলে বৃষ্টির বেগ কত অনুভব করছে, ফার্স্ট যে প্রশ্নটা করে তা আমি বার করে নিলাম। অবশ্যই ইউনিট অর্থাৎ একক আমরা লিখবো, সেটা হচ্ছে কিলোমিটার/আওয়ার। এবার ছাতা কোন অ্যাঙ্গেলে ধরবো সেটা বার করছি। আচ্ছা লক্ষ্য করো, বৃষ্টি পড়ছে, তারা অনুভব করছে এইভাবে,
যেহেতু ভেক্টর তাই আমি এইরকম করে রাখতে পারি। বৃষ্টি যে অভিমুখে পড়বে ছাতা তার বিপরীত অভিমুখে খুলবো, মানে এরকম করে। এখানে বোঝালাম কনসেপ্টটা। তাহলে উল্লম্বের সাথে কত কোণ করে খুলবো ছাতাটাকে সেটাই বার করতে হবে, থিটা বার করতে হবে। থিটা বার করা সহজ, ট্যান থিটা দিয়ে বার করে নেবো। ট্যান থিটা বার করবার জন্য প্রথমে আমাকে সমকোণী ত্রিভুজ খুঁজতে হবে। এখানে সমকোণী ত্রিভুজ কোনটা? তো থিটা এর বিপরীত কোণ এটা, দেখো ক্রস উঠেছে থিটা। তাহলে এইবার এটা তাহলে সমকোণী ত্রিভুজ, এটা এই পুরোটা। তাহলে সমকোণী ত্রিভুজে ট্যান থিটা সমান কত? লম্ব বাই ভূমি, এইটা বাই এটা। আর এইটা কত? এটা সমান্তরাল, তাহলে এইটা যদি 80, এর মান যদি 80 হয়, এর মানও 80 হবে। আর এটা তো 60, তাহলে লম্ব বাই ভূমি 80/60 মানে কত হবে? 4/3। তো থিটা কত হবে? ট্যান ইনভার্স, এবার তোমাদের মধ্যে অনেকের সমস্যা হবে এটা কিভাবে লিখি। এটা লেখার নিয়ম আছে। ট্যান থিটা ইকুয়াল টু যদি 4/3 হয়, আমাকে তো থিটা বার করতে হবে ভাই। তো থিটা সমান কি লিখবো? ট্যানটাকে এদিকে নিয়ে গেলে ট্যানের মাথাতে -1 হয়ে যায়, আর 4/3, এটাকে বলা হয় ট্যান ইনভার্স 4/3। আশা করবো বোঝাতে পেরেছি। তাহলে কোন কিভাবে বার করতে হয়, এভাবে বার করতে হয়। আবার বলে দিচ্ছি, তোমাদের এই ধরনের প্রশ্ন যদি দেওয়া থাকে, প্রশ্ন লাইন দেওয়া, দুটো প্রশ্ন এখান থেকে জিজ্ঞাসা করবে। এক, চলন্ত মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ কত, মানে ধরে নেবে তারা কি অনুভব করছে বৃষ্টি বেগটাকে, সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে অনুভূতি বার করবার জন্য, ফিলিংস বার করবার জন্য স্টেপ ফার্স্ট, তাদের সাপেক্ষে বৃষ্টির বেগ অর্থাৎ অনুভূতিটাই বার করতে হবে। কি? VRM মানে কি? ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান, ম্যানের সাপেক্ষে রেন এর ভেলোসিটি, যেটা ফর্মুলা কি? ভেলোসিটি অফ রেন। এখানে যেটা লিখেছি ফর্মুলাটা, এগুলো মানে কি? এগুলো মানে হচ্ছে গ্রাউন্ডের সাপেক্ষে, মানে ভূমির সাপেক্ষে। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আপেক্ষিক বেগে লেকচারটা দেখে নি। ভেলোসিটি অফ রেন মাইনাস ভেলোসিটি অফ ম্যান। তো ভেলোসিটি অফ রেন কত? -60 জে ক্যাপ, আর ভেলোসিটি অফ ম্যান 80 আই ক্যাপ। এবার মাঝখানে মাইনাস চিহ্ন আছে, লিখে নিলাম। এর পরের স্টেপ হচ্ছে এই পুরো জিনিসটাকে আমি গ্রাফে অঙ্কন করব। ঠিক আছে, গ্রাফে অঙ্কন করব। গ্রাফে কিভাবে অঙ্কন করব? -60 জে ক্যাপ, যেদিকে অভিমুখ সেই অনুযায়ী নাম করে নিলাম, -80 আই ক্যাপ। এবার এদের লব্ধি হবে এই বরাবর, সেটা কিভাবে বার করতে হয়? √ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করে 100 বেরিয়ে গেল। প্রথম হয়ে গেল যে তাদের সাপেক্ষে কত বেগ হচ্ছে সেটা বার করে নিতে পারলাম। এরপর কত কোণে ছাতাটাকে ধরবে সেই অনুযায়ী আমি এইভাবে করলাম। আশা করে বোঝাতে পেরেছি। এরপরে একটা অঙ্ক আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং এখানে আমি সেটা সলভ করাবো। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে নিলে তোমরা পরে লিখবে না, তোমরা এখানে পজ করো, লেখো, তারপরের অঙ্কটা তোমরা চেষ্টা করবে নিজে, তারপরে আমার করানোটা দেখবে। ওকে, আমি সরে যাচ্ছি। দেখো স্ক্রিনে একটা অঙ্ক দিয়ে রেখেছি, এটা আমি করাবো না, ওই আগের অঙ্কটার মতোই বটে। তো সেটা তোমরা করো, দিয়ে কমেন্টে আমাকে উত্তর জানাও। এরপরে একটু জটিল অঙ্ক, মানে একটু মাথা খাটাতে হবে, সেই অঙ্কটা স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি। সেটা আমি প্রথমে পজ করে তোমরা চেষ্টা করবে, তারপর আমি করো। হ্যাঁ, অঙ্কটা নিশ্চয়ই তোমরা পড়েছো। তো পড়ার সাথে সাথেই অঙ্ক আমরা প্রথমে ছবি এঁকে নেবো, এটাই আমাদের ফার্স্ট স্টেপ হবে ফিজিক্সের জন্য। ছবি এঁকে নিয়েছি, বলেছে বৃষ্টি উল্লম্বের সাথে 30 ডিগ্রি কোণ করে 20 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে। এর মানে হচ্ছে ভূমির সাপেক্ষে, ভূমি স্থির, সেখানে তুমি দাঁড়িয়ে আছো। তো ভূমির সাপেক্ষে বৃষ্টি এমনিতে তীর্যক ভাবে তোমার মুখে এসে পড়ছে, এমনিতে তুমি স্থির আছো তবুও। তুমি কত বেগে ছুটলে তুমি ফিল বা অনুভব করবে বৃষ্টি মুখে না পড়ে মাথাতে পড়ছে। সবকিছুই অনুভূতির ওপর এই অঙ্কটা। তাহলে তোমার অনুভব হবে যে বৃষ্টি সোজাসুজি তোমার মাথার উপরে পড়ছে, মুখের উপরে নয়। তো তোমাকে কিছু একটা বেগে ছুটতে হবে, তবে তোমার অনুভব হবে সেটা। তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ উল্লম্বভাবে পড়ছে, কত হবে সেটা তোমাকে বার করতে। বেশ, এটা যেটা বলে সেটা হচ্ছে ভূমির সাপেক্ষে। তুমি যদি স্থির থাকো, চা খেতে খেতে অনুভব করো বৃষ্টি পড়ছে, তাহলে তোমার মুখে এসে ঝাপট পাবে কত? 20 মিটার পার সেকেন্ড। চলো, অঙ্কটা একটু জটিল আছে কিন্তু বুঝে বুঝে করো। ফার্স্ট স্টেপ হচ্ছে তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ। ফর্মুলা কি? এখানে হচ্ছে নিশ্চয়ই গ্রাউন্ড আছে, হ্যাঁ, মানে ভূমির সাপেক্ষে ফর্মুলাটা হচ্ছে এটা। এটা কত? 20 লিখলে হবে? হবে না, আমাকে ভেক্টর ফর্মে এখানে লিখতে হবে।
এখানে 20 শুধু মান বলে দিয়েছে, যেটা 30 ডিগ্রি কোণ করে পড়ছে, তাহলে এর ভেক্টর ফর্মে আমাকে কনভার্ট করতে হবে। তাহলে উপাংশে বিভাজন আমরা করব। উপাংশ বিভাজন কি হয়, ধরো একটা ভেক্টর আছে এই বরাবর এফ, অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে বলটা প্রয়োগ হচ্ছে, তাহলে এর অনুভূমিক উপাংশ কত হবে, এফ কস থিটা, এর উলম্ব উপাংশ কত হবে, এফ সাইন থিটা। মনে রাখার জন্য কি ভাববে, যে উপাংশের সাথে কোণ করে থাকবে থিটা, সেই বরাবর কস ভ্যালু নেব, এটাকে লিখে নেব, তারপরে কস থিটা লিখবো। যার সাথে কোণ করে নাই সেটার মান কত হবে, এফ লিখে দেবো, তারপর সাইন থিটা লিখবো। আশা করবো বোঝাতে পেরেছি। তাহলে এই ভেক্টরটা, এই যে বেগ ভেক্টরটা 20 মিটার পার সেকেন্ড, এর এই বরাবর উপাংশ কত হবে, যেহেতু এর সঙ্গে কোণ করেছে তাহলে কি লিখবো, 20 cos 30। আর এই বরাবর উপাংশ কত হবে, 20 লিখে দেবো, যেহেতু কোণ করে নাই সাইন 30। এবার cos 30 ভ্যালু কত তোমরা জানো নিশ্চয়ই, √3/2, তাহলে 10√3। এবার এই বরাবর অভিমুখ, এই বরাবর অভিমুখ আমরা জানি যে এই বরাবর হলে প্লাস আই ক্যাপ হয়, এই বরাবর হলে মাইনাস আই ক্যাপ, এই বরাবর হলে মাইনাস জে ক্যাপ, এই বরাবর হলে প্লাস জে ক্যাপ, তাহলে এই বরাবর তাহলে মাইনাস জে ক্যাপ, তাহলে আমরা দিক বোঝানোর জন্য মাইনাস জে ক্যাপ লিখে দিলাম। আর এটা হবে তোমার 20 × হাফ, তারপর 10। এবার এই বরাবর তীর চিহ্নটা লক্ষ্য করো, এই বরাবর, তাহলে কি মাইনাস আই ক্যাপ, তাহলে মাইনাস আই ক্যাপ লিখে দিলাম। তাহলে আমি এখানে টির বেগ ভেক্টরিক ফর্মে যেটা বার করলাম কত, -10 আই ক্যাপ লিখে দিলাম, প্লাস দিয়ে লিখবো এই বরাবর যেটা কত, -10√3 জে ক্যাপ। বৃষ্টির বেগ বার করে নিলাম ভূমির সাপেক্ষে, যেটা আমার দরকার ছিল, তার কারণ এখানে আমি পুট করব। তাহলে আমি বৃষ্টির বেগটা এখানে পুট করে নিলাম, -10 আই ক্যাপ -10√3 জে ক্যাপ। আমাকে এটাই বার করতে হবে। অনুভূতিটা বলে দিয়েছে, কি বলেছে, যে অনুভব করবে এই বেগটাকে, এই উপাংশটাকে, এই উপাংশটাকে অনুভব করবে না, তাহলে যে উপাংশটাকে অনুভব করবে না সেই উপাংশটাকে ক্যান্সেল করে দাও। যাকে তুমি অনুভব করছো না তাকে জীবন থেকে ক্যান্সেল করে দাও। তাহলে এইটাকে অনুভব করছে মানে এইটাকে রাখবো, কোনটাকে রাখবো, এই পুরোটাকে। তাকে ক্যান্সেল করতে চাইছি -10 আই ক্যাপ, তাহলে -10 আই ক্যাপ কে ক্যান্সেল করার জন্য কি করতে হবে, +10 আই ক্যাপ যোগ করে দাও, 10 আই ক্যাপ যোগ করে দাও, তাহলে কি হবে, 0 হয়ে যাবে, তাহলে ক্যান্সেল হয়ে যাবে। বুঝতে পারছি? দেখো -10 আই ক্যাপ আছে, এটাকে আমি ক্যান্সেল করতে চাইছি, এই -10√3 জে ক্যাপটাকে রাখতে চাইছি। তাহলে আমি এমন ভাবে ছুটবো, মানে কাজু এমন ভাবে ছুটবে যাতে এই -10 আই ক্যাপটা ক্যান্সেল হয়ে যায়। তো কাজু কোন দিকে ছুটবে, বুঝতে পারছি আমি, কাজু কোন দিকে ছুটবে, এটা হলো তোমার আমার প্রশ্ন তোমাকে। ছবি দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে। এইটাকে ক্যান্সেল করতে চাইছি, তাহলে এই অভিমুখে 10 আই ক্যাপ যোগ করে দাও, এই অভিমুখে ছুটতে লেগে যাও 10 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, এর সাথে পড়ে থাকবে শুধু এইটা, তাহলে শুধুমাত্র তুমি এইটাকেই ফিল করবে, এইটাকে অনুভব করবে। বুঝতে পারছি? তাহলে এই ধরনের অঙ্কগুলো আমাকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে, যে কি অনুভব করবে বলেছে, উল্লম্ব ভাবে পড়ছে অনুভব করবে বলেছে। তাহলে শুধুমাত্র এই উপাংশটাকে দেখবে -10√3 জে ক্যাপ, এই উপাংশটা ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করবার জন্য আমাকে কি করতে হবে, এই বরাবর ছুটতে হবে, এই যে উপাংশের মান সেই অনুযায়ী 10, তাহলে এটাকে 10 করতে হবে। তাহলে কাজু 10 মিটার পার সেকেন্ড বেগে এক্স অক্ষ বরাবর ছুটলে সে অনুভব করবে বৃষ্টি তার মাথার উপর উল্লম্ব ভাবে আড়াআড়ি ভাবে পড়ছে। যখন সিট ছিল তখন অনুভব করছিল, ঝাপট মারছিল মুখে, কিন্তু সে চাইছিল না, সে চাইছিল উল্লম্বভাবে মাথাতে পড়ুক, তাই সে ছুটতে লাগলো, কোন অভিমুখে ছুটতে লাগলো, এক্স অক্ষ বরাবর 10 মিটার পার সেকেন্ড বেগে ছুটতে লাগলো। অঙ্কটা একটু জটিল, না বুঝতে পারলে আরেকবার রিভাইন্ড করে নাও। আজকের মতো এ পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিও। বেস্ট অফ লাক।